52 ফিট বাই 40 ফিট টোটালি 2080 স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল আধুনিক মডেলের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর ক্লাসিক্যাল অনেক সুন্দর একটি রাউন্ড সিঁড়ি দিয়ে যারা চাচ্ছেন ডুপ্লেক্স একটি বাড়ি করবেন, তারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। এই বাড়িটি কিভাবে কি করা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এবং এই বাড়িটির ভিতরে কিভাবে কি রাখা হয়েছে সব কিছুই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং এই বাড়িটি মূলত যে ডুপ্লেক্স ডিজাইন এবং দেখতে পাচ্ছেন রাউন্ড সিঁড়ি দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো যারা চাচ্ছেন 2080 স্কোয়ার ফিট জায়গার মধ্যে রাউন্ড সিঁড়ি করে 52 ফিট বাই 40 ফিট জায়গার মধ্যে একটি ক্লাসিক্যাল ডুপ্লেক্স বাড়ি করবেন, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। তো আশা করছি ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন এবং ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখলে যদি ফিউচার একটি বাড়ি করেন তাহলে কিভাবে কি রাখবেন, কোনটা সাইজ কত রাখবেন এবং এরকম করে যদি আপনি বাড়িটি করে রাখতে চান তাহলে কত টাকা বাজেট লাগবে বা এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন বন্ধুরা, এখানে সামনে 4টি গোল পিলার দিয়ে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে 10 ফিট বাই 10 ফিটের মাঝে। এবং এই বাড়িটির ভিতরে প্রবেশ করলে ডান পাশে আপনি সিঁড়িটি পাবেন, রাউন্ড সিঁড়ি। আপনি চাইলে এটাকে 2 ইউনিট করে ব্যবহার করতে পারবেন, অথবা যারা 2 ভাই আছে তারা চাইলে অনেক সুন্দরভাবে এই জায়গাটাকে আপনারা লিভিং রুম করে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হচ্ছে লিভিং রুম অথবা ড্রয়িং রুম যাকে বলে। আপনারা চাইলে এটাকে ড্রয়িং রুম করে সাজিয়ে নিতে পারেন, যেহেতু রাউন্ড সিঁড়িটা ভিতরে থাকবে। এবং এই রাউন্ড সিঁড়ি দিয়ে চাইলে আপনারা দোতলায় যাওয়া আসা করতে পারবে। এবং এই পাশে কিন্তু আপনার আরেকটা আলাদা ইউনিট আছে, যেমন এই জায়গাটা আপনার পুরোটাই কিন্তু আলাদাভাবে ডাইনিং রুম প্লাস হচ্ছে আপনার বেডরুম, তারপরে কিচেন, টয়লেট সব কিছুই আছে। ইনশাআল্লাহ সব কিছু দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখে ডিজাইনটি সুন্দরভাবে বুঝে নেবেন, যাতে করে আপনি এরকম একটি ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা দেখেন, এই পাশে হচ্ছে একটি গেস্ট রুম রাখা হয়েছে, এটা হচ্ছে গেস্ট রুমটা। তো গেস্ট রুমটা খুব খোলামেলা করে রাখা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি অর্থাৎ 4টি জানালা দেওয়া হয়েছে। তো জানালাগুলো 5 ফিট বা 6 ফিট করে দেওয়া হয়েছে, যাতে করে প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করে। যেহেতু এটা আপনারা চাইলে এটাকে বড়সড় একটি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু এটা বেসিক্যালি গেস্ট রুম করা হয়েছে। আপনারা চাইলে এটাকে বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারবেন। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। তো বন্ধুরা, মূলত এই বাড়িটি 18টি কলম দিয়ে অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি। তো কলমগুলো এখানে সামনে 4টি কলম আছে এবং ভিতরে আছে আরও আপনার 14টি কলম, টোটালি 18টি কলম। এবং রাউন্ড সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এক সাইডে দেওয়া হয়েছে এবং বাড়ির ভিতরে একটা ভিতরে প্রবেশ করলে আপনারা বেশ বড়সড় একটি ডাইনিং রুম পাবেন, যেটাকে আপনারা চাইলে ডাইনিং অথবা ড্রয়িং অ্যাটাচড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখানে নিচতলায় 4টি বেডরুম আছে এবং উপরতলায় আপনারা গেলে আরও 5টি বেডরুম পাবেন। তো আমি প্রত্যেকটা বেডরুম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে দেখেন, এখানে ভীমের সাইজগুলো দেওয়া হয়েছে 10 বাই 12 করে এবং পিলারের সাইজগুলো রাখা হয়েছে 10 বাই 10 করে। তারপর বন্ধুরা, এপাশে দেখতে পাচ্ছেন যে একটি কমন টয়লেট রাখা হয়েছে। এই টয়লেটটা আপনারা চাইলে খুব সুন্দর করে একটু বড় করে দিতে পারেন। প্রথমে উনি চাইছিল যে টয়লেটটাকে বড় করে দিবে, তারপর ওনায় আবার চেঞ্জ করে ছোট করে দিয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আসলে ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে করে নেওয়ার পরে আপনারা চাইলে পরবর্তীতে অবশ্যই চেঞ্জ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে। আমরা আপনাদের ডিজাইনগুলো বাড়ির কমপ্লিট না হওয়া পর্যন্ত ডিজাইনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন অবশ্যই। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন। এই বেডরুমটা দেওয়া হয়েছে 14 ফিট বাই 15 ফিট করে, বেশ বড়সড় একটি বেডরুম রাখা হয়েছে। তা আপনারা চাইলে প্রত্যেকটা বেডরুম, যেহেতু ডুপ্লেক্স বাড়ির রুমগুলো একটু বড় বড় হয়, আপনারা চাইলে সেমভাবে এরকম করে রাখতে পারেন। এটার সাথে একটা টয়লেট আছে এবং ব্যালকনি আছে। তো আসলে এই নিচতলার মধ্যে পেয়ার রুম এবং কিচেন, টয়লেট সব কিছু মিলে থাকবে। উপরতলার মধ্যে শুধু টয়লেট থাকবে, ব্যালকনি থাকবে আর হচ্ছে আপনার বেডরুম থাকবে। এটা হচ্ছে উপরতলার ডিজাইনটা। তো অবশ্যই আমরা উপরতলার ডিজাইনটাও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই জায়গাটা খোলামেলা রাখা হবে ইনশাল্লাহ। সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হয়ে গেলে যদি
গাঁথনি কমপ্লিট হয় তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটি কীরকম হয়েছে। তো অবশ্যই এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটার পুরো 3D প্ল্যান, 2D প্ল্যান এবং ফ্লোর প্ল্যান সহ ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সম্পূর্ণ ডিজাইন আমাদের কাছে আছে। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা কি যদি ডিজাইনটি দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12x13 করে। এখানেও কিন্তু একটি জানালা রাখা হয়েছে। প্রত্যেকটা জানালার সাইজ দেওয়া হয়েছে 6 ফিট বা 5 ফিট বা 6 ফিট করে। দেখতে পাচ্ছেন খুব বড়সড় করে জানালা দেওয়া হয়েছে। তো আসলে এক এক মানুষের রুচি এক এক রকম হয়ে থাকে, যার কারণে আসলে হয়তো অনেকের কাছে ডিজাইনগুলো পছন্দ হতে পারে, অনেকের কাছে নাও হতে পারে। কিন্তু আপনি চাইলেই আপনার মতো করে আপনার ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আপনার মনের মতো করে ডিজাইনটিকে সাজিয়ে দিব। তো বন্ধুরা এখানে যে ঘাতনিগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই ঘাতনিগুলো কিন্তু সকাল বিকাল টানা 3 বেলা পানি দিতে হয়। এটা অনেকেই জানে না। অনেকেই একবেলা পানি দেয়, তাতে করে দেখা যায় যে বিল্ডিংটা আপনার টেকসই হয় না। তো অবশ্যই যেখানে ঘাতনি, প্লাস্টার, ঢালাই হবে না কেন, আপনার চেষ্টা করবেন সকাল বিকাল 3 বেলা টানা পানি দেওয়ার জন্য, বা একটা পানি দেওয়ার লোক আলাদাভাবে রেখে দিবেন। তাতে করে আপনার বিল্ডিংটা অনেক মজবুত বা টেকসই হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি বেডরুম, এই বেডরুমটা রাখা হয়েছে 14 ফিট বা 15 ফিট। এটাও মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে দেখতে পাচ্ছেন। তো আসলে এখানে যে বেডরুমগুলো আছে প্রত্যেকটার সাথে কিন্তু একদম অ্যাটাচ করে টয়লেট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এভাবে অ্যাটাচ করে টয়লেট দিতে পারেন, অথবা চাইলে আলাদা করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা এই বাড়িটির যে কলমগুলোর মধ্যে যে রডগুলো দেওয়া হয়েছে সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব, আর এই বাড়িটির খরচ সহ বিস্তারিত আমরা ভিডিও শেষে বলে দিব। তো তার আগে বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে বাড়িটির কিচেনটা বেশ বড়সড় কিচেন রাখা হয়েছে 12 ফিট বা 12 ফিট করে, এবং একটি আউট প্রবেশ পথ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, যাতে করে বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়া আসা করতে পারে। এখানে তাক বা শেলফ ঢালাই করা হয়ে গেছে, চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়ে গেছে। তো এখানে কিচেন এবং আপনার ফ্লোর, কিচেন, টয়লেট আপাতত এই 3 জায়গায় আপনার টাইলস করা হবে। পরবর্তীতে উনি আপনার কিচেনের সামনে প্লাস হচ্ছে ড্রয়িং রুমের সামনেও ওয়াল টাইলস করবে, উনি পরবর্তীতে করবে। কিন্তু প্রথমে আপনারাও চেষ্টা করবেন প্রথমে কিচেন এবং টয়লেটের টাইলসগুলো করার জন্য, তাতে করে আপনাদের পরিষ্কার করতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে একটি আউটডোর পথ রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে এখানে আপনার এই ছাদে ওঠার জন্য কিন্তু এই রাউন্ড সিটটা দেওয়া হয়েছে। তো রাউন্ড সিট আসলে আমরা করে দিয়েছি 8 ফিট বাই 18 ফিট 16 ফিটের মাঝে 8 ফিট 16 ফিটের রাউন্ড সিঁড়ি করে দিয়েছি। এখানে সিঁড়ির ধাপগুলো 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো অবশ্যই রডগুলো দেখবেন আমরা কি রড এখানে ইউজ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইটিংয়ের জন্য একটি ঢালাইয়ের সময় আমরা একটি হোল্ড রেখে দিয়েছি। তো অবশ্যই আপনারা যদি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করান, তাহলে আপনার বাড়ির কোন জায়গায় লাইট দিতে হবে, কোন জায়গায় কী করতে হবে, সেটা ইঞ্জিনিয়ারের ড্রয়িংয়ে উল্লেখ করে দিলে আপনি আপনার বাড়ির কাছে খুব সহজেই আপনার মনের মতো করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কলমগুলোর মধ্যে চট দিয়ে সকাল বিকাল 3 বেলা পানি দেওয়া হচ্ছে। কলমগুলোর সাইজ 10 আছে, এবং কলমের মধ্যে রড যেটা দেওয়া আছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এ হচ্ছে কলমের মধ্যে রড, দেখতে পাচ্ছেন কটা করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত, যে আপনারা ভিডিওটি দেখলেন, এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 17 লক্ষ টাকা। এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন, তাহলে বাজেট রাখতে হবে 40 থেকে 45 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে 40 থেকে 45 লক্ষ টাকা হলে আপনিও 2080 স্কোয়ার ফিটের একটি বাড়ির খুব সুন্দরভাবে টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে আপনি ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিও।